ওকে স্টুডেন্টস, এবার গ্রামারের পার্টটা। গ্রামারের এক্সারসাইজ 4-এ আমাকে ডিফারেন্ট ফর্মস অফ ওয়ার্ডস লিখতে দিয়েছে। যেরকম ফার্স্টে বিউটি আছে, নাউনের পার্টে বিউটি, তো ভার্ব হচ্ছে বিউটিফাই, BEAUTIFY, অ্যাডজেক্টিভ বিউটিফুল আর অ্যাডভার্ব বিউটিফুলি। নেক্সট আছে পরেরটায় অ্যাডভার্ব আছে ডেঞ্জারাসলি, অ্যাডজেক্টিভ ডেঞ্জারাস, ভার্ব এন্ডেঞ্জার হচ্ছে ভার্ব, আর ডেঞ্জার হচ্ছে নাউন। আর পরেরটায় ভার্বে কেয়ার আছে, নাউনটাও কেয়ারই হবে, যত্ন, ভার্ব টু কেয়ার, যত্ন নেওয়া, অ্যাডজেক্টিভ কেয়ারফুল, অ্যাডভার্ব কেয়ারফুলি। আর অ্যাডভার্বে স্ট্রং আছে, এটার নাউনটা হচ্ছে স্ট্রেংথ, শক্তি, ভার্বটা হচ্ছে স্ট্রেংথেন, শক্তিশালী করা, অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং, আর অ্যাডভার্ব দেওয়া আছে স্ট্রংলি। নেক্সট আমাকে 4টে সেন্টেন্স দেওয়া আছে, অ্যাকর্ডিংলি ফর্ম চেঞ্জ করতে হবে। ফার্স্টে আছে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, যে সে তার সততার জন্য পরিচিত। আমাকে অনেস্টির অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে করতে হবে। অনেস্টির অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট। আমি এটাও করতে পারি হি ইজ নোন ফর বিইং অনেস্ট। খুব ইজিয়েস্ট হচ্ছে বিইং দিয়ে করা, অ্যাডজেক্টিভের আগে বিইং ইউজ করে করা। হি ইজ নোন ফর বিইং অনেস্ট। এখন একটা করেই বলছি, এরকম বেশ কিছু নানানভাবে হতে পারে এটা। নেক্সট হচ্ছে শি স্পোক উইথ, আচ্ছা হি ইজ নোন ফর বিইং অনেস্ট। নেক্সট শি স্পোক উইথ কাইন্ডনেস, এখন কাইন্ডনেসের অ্যাডভার্ব করতে বলেছি। কাইন্ডনেসটা নাউন, কাইন্ডটা ভার্ব, কাইন্ডলিটা অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে অ্যাডভার্ব হলে কি হবে, সেটা ভার্ব আর সাবজেক্টের মাঝে গিয়ে বসবে, কারণ এটা অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যাচ্ছে। তখন এটা হবে শি কাইন্ডলি স্পোক, শি কাইন্ডলি স্পোক। নেক্সট পরেরটায় আছে হচ্ছে ব্রাইটলি আছে, নাউন করতে বলেছে। ব্রাইটলি নাউন ব্রাইটনেস, উজ্জ্বলতা, উজ্জ্বলভাবে উজ্জ্বলতা, এটা হচ্ছে নাউন। দ্য সান শোন ব্রাইটলি। এবার ঠিক আগেরটার মতো নাউন হলে সেখানে একটা প্রিপোজিশন আসবে, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, এটা হচ্ছে নাউন পার্টটা। আচ্ছা, নেক্সট হচ্ছে শি গেভ আ ওয়াইজ জাজমেন্ট। এখন জাজমেন্ট আন্ডারলাইন করা, ভার্ব করতে বলেছে। এখন মজা হচ্ছে যখন সেন্টেন্সের একটা শব্দ বদলে যায় তখন অটোমেটিক্যালি অন্যটা বদলে যাবে। এখানে জাজমেন্ট নাউন, তাই ওয়াইজ অ্যাডজেক্টিভ। আমি যখন জাজমেন্টকে ভার্ব করব তখন বাই ডিফল্ট ওয়াইজটা ওখানে অ্যাডভার্ব করতে হবে, না হলে প্রপার সেট আপটা হবে না। তাহলে জাজমেন্টের ভার্ব হচ্ছে জাজ, সেটা পাস্ট টেন্সে হবে জাজড, তাহলে গেভের জায়গায় জাজড বসবে। আর ওয়াইজ আছে, সেটাকে অ্যাডভার্ব করলে ওয়াইজলি হবে। তাহলে শি ওয়াইজলি জাজড, শি ওয়াইজলি জাজড। ওকে, তাহলে এইভাবে চেঞ্জগুলো হয়। একটা ওয়ার্ড চেঞ্জ করতে বলা মানে যে শুধু সেই ওয়ার্ডটা চেঞ্জ হবে তা নয়, তার সাথে রিলেটেড যে টার্মসগুলো আছে সেগুলো ওই পার্টস অফ স্পিচ অনুযায়ী সিনক্রোনাইজ করতে হবে, তাদেরকেও চেঞ্জ করতে হবে ঠিক করে। আর তারপর উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, মানে বদল হবে না, বাক্যটা যেন মানেটা কোনোভাবে বদলে না যায়। ওকে, তো ফার্স্টে আরেকবার আমি 4টে বলে দিই। ফার্স্টে আছে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, হি ইজ নোন ফর বিইং অনেস্ট, এটা একটা। আমি অনেকে দেখলাম এটা বলে যে হি ইজ নোন দ্যাট হি ইজ অনেস্ট, হি ইজ নোন দ্যাট হি ইজ অনেস্ট। কমপ্লেক্স করবো না, একটা ট্রান্সফরমেশন, এক ধরনের ট্রান্সফরমেশন অন্য ট্রান্সফরমেশন করা যাবে না, আছে সিম্পল সেন্টেন্সে। দেন ওয়াই শুড আই চেঞ্জ ইট ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, চেঞ্জ করবো কেন এটা? সেই কারণে হি ইজ নোন ফর বিইং অনেস্ট। নেক্সট হচ্ছে শি কাইন্ডলি স্পোক, শি কাইন্ডলি স্পোক। তারপরেরটা হচ্ছে দ্য সান শোন ব্রাইটলি, এটা দ্য সান শোন উইথ ব্রাইটনেস, নাউন হলে তার একটা প্রিপোজিশন আসবে, উইথ ব্রাইটনেস। আর ফাইনালি শি গেভ আ ওয়াইজ জাজমেন্ট, শি ওয়াইজলি জাজড, শি ওয়াইজলি জাজড। ওকে, তো এই হচ্ছে পার্টটা। এরপরের পার্টে রাইটিং আছে। আচ্ছা, রাইটিংয়ে একটা প্রসেস রাইটিং বা ফ্লো চার্ট আছে একটা পারহ্যাপস, তো সেটা আমরা মুখে মুখে একটু আলোচনা করে নিচ্ছি। আর আমি পরের দিন ওই সামারি আছে একটা, সামারিটা আলোচনা করে
দিয়ে দেবো স্ক্রিনেতে, আর প্রসেসটাও দিয়ে দেবো। আছে রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 words অন দ্য ওয়াটার সাইকেল ইউজিং দ্য ফলোয়িং ফ্লোচার্ট। তাহলে দ্য ফেনোমেনা অফ ওয়াটার সাইকেল টাইটেল বা হেডিং করতে পারি। এখানে তো আর দ্য মেকিং অফ হবে না, দ্য প্রসেসিং অফ হবে না, এগুলো হবে না, বিকজ দিজ আর ন্যাচারাল ফেনোমেনা, এগুলো নিজে নিজেই হয়, নিজেরাই সেলফ কনস্ট্রাক্টেড হয়। কিছু এজেন্ট আছে সেগুলো ব্যাপারটাকে আরও ইনস্টিগেট বা প্রপেল করে, কিন্তু হিউম্যান বিংস করতে পারে না এটা। ফার্স্টে আছে ওয়াটার ইভ্যাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, রাইজেস অ্যাজ ভেপার, গেটস হেভিয়ার, কনডেন্সেস, ফর্মস ক্লাউডস, ফলস টু আর্থ অ্যাজ রেইন। ওকে, তো সব ফ্লোচার্ট বা সব প্রসেস রাইটিংই যে একদম আপরাইটলি প্যাসিভ ভয়েসে করতে হবে তা নয় কিন্তু, কারণ সব প্যাসিভ হবে না, এগুলো একটু ট্রিক আছে। যেমন কী করে বৃষ্টি হয়, কী করে এই জলচক্র তৈরি হয় এগুলোতে। যেমন শুরুতে বলতেই পারি যে ওয়াটার সাইকেল ইজ ভেরি রেলেভেন্ট ফর আওয়ার নেচার, পার্টিনেন্ট ফর আওয়ার নেচার টু রিটেইন অর মেইনটেইন দ্য ব্যালেন্স অফ ওয়াটার ইন এনভায়রনমেন্ট। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হলো যে ওয়াটার সাইকেল ইজ রেলেভেন্ট, নেসেসারি ফর আওয়ার নেচার to maintain, to retain the balance of water in environment, এটা একটা। তারপর the phenomena of water cycle goes through certain interrelated process, এটা দিলাম। নেক্সট হচ্ছে ওয়াটার ইভ্যাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ। দেখো এখানে প্রসেস প্যাসিভ করার জায়গা নেই কিন্তু এখানে, মানে জলকে বাষ্পীভূত করা হচ্ছে এমন নয়। সো এটা বলতে পারি যে আন্ডার সানলাইট, ইন সানলাইট ওয়াটার ইভ্যাপোরেটস, বা ফ্রম ভ্যারিয়াস ওয়াটার বডিজ ওয়াটার ইভ্যাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, এটা পরে বা আগে দিতে পারি। নেক্সট হচ্ছে দ্য ভেপার রাইজেস বা ইট রাইজেস অ্যাজ ভেপার, এখানেও কেউ তাকে ঠেলে ওপরে তুলছে না, ইট রাইজেস অ্যাজ ভেপার। Then after that the vapor gets heavier, then the water vapor gets heavier. তারপর হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে after that it gets condensed, এখানে একটা কোয়াসি প্যাসিভ ইউজ করলাম, after that it gets condensed। ওকে, কোয়াসি প্যাসিভ ইউজ করা হলো। বাই অ্যাকিউমুলেটিং হতে পারে, বাই প্রকিউরিং হতে পারে, বাই কালেক্টিং হতে পারে various dust particles, by collecting, by procuring, by attaining various dust particles it gets condensed। তারপরে আছে ফর্মস ক্লাউডস, আছে যে মেঘ তৈরি করে, এইটা প্যাসিভ হতে পারে। ফাইনালি বা আফটার দ্যাট দ্য ক্লাউডস আর ফর্মড, আফটার দ্যাট দ্য ক্লাউডস আর ফর্মড। ওকে, নেক্সট they become clouds বলেছে, প্লুরাল হয়ে গেছে, এবার আমার চেঞ্জ হয়ে যাবে সিনট্যাক্সটা, they become heavier and can't float any longer, they become heavier and can't float any longer. Now the clouds, now the rain falls on earth, but now it falls on earth, falls to earth as rain. Now it falls to earth as rain. Okay, এখানে আছে মাত্র 5-6টা পয়েন্ট। আমাদের এক্সামের সময় বা যখন লিখে প্র্যাকটিস করবো পয়েন্টগুলো একটু ইলাবোরেট করার দরকার আছে, এক্সটেন্ড করার দরকার আছে। যেমন ওখানে ওই আন্ডার দ্য সানলাইট বা স্কর্চিং সানলাইট এটা বললাম, তারপর হচ্ছে বাই প্রকিউরিং বা অ্যাকিউমুলেটিং ডাস্ট পার্টিকেলস, এয়ার পার্টিকেলস, এগুলো বললাম। 2-3টে করে পয়েন্ট নিজে নিজে ইনকর্পোরেট করতে হবে। ওকে, করলে এটা তৈরি হয়ে যাবে। একটা কনক্লুডিং সেন্টেন্স আমরা দিতে পারি, নেসেসারি অন নট নাও দিতে পারি এটা। তো এটা ফাইনালি এভাবে শেষ হয়ে যাচ্ছে যে ফলস টু আর্থ অ্যাজ রেইন। আর পরের যে সামারিটা আছে, এর পরের ভিডিওতে আমি সামারিটা আগে পুরোটা পড়ে মানে বলে দেবো, দিয়ে এই দুটোই লিখে দেওয়া আছে, করে দেওয়া আছে, সেটাও ওখানে দিয়ে দেবো, আপলোড করে দেবো, দিয়ে ওটা জাস্ট পড়ে দেবো জিনিসটা। একবার সামারিটা বুঝিয়ে দিই, কোথায় সামারি হবে, কোথা থেকে হবে, কী কী বাদ দেবো, কোনটা নেবো, বুঝিয়ে দেওয়ার পর পড়তে অসুবিধা হবে না, বাকিটা পড়তে অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ।